জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 52 থেকে 54 নম্বর শ্লোকটি আপনাদের পড়ে শোনাচ্ছি। একটা কথা বলে প্রয়োজন যে আপনারা কেউ স্কিপ করবেন না, পুরোটাই শুনুন। বেশিক্ষণের ভিডিও নয়, আমার মোটামুটি 5 থেকে 10 মিনিটের, ফলে আপনারা দেখুন। এবং আর সহজন সাবস্ক্রাইবটা দয়া করে করবেন। তা সাবস্ক্রাইব করলে কী হবে, আমি পুরো শ্রীমদ্ ভাগবত গীতা আপনাদের প্রতিদিন পড়ে শোনাবো। ফলে আপনারা সাবস্ক্রাইব করলে প্রতিদিনই আপনারা শুনতে পারেন। যারা বইপত্র নাই তারা মোবাইলে আমার এই ভিডিওটা কানে শুনতে পারেন। এতে আপনাদের ভগবানের সান্নিধ্য লাভ করবেন, মঙ্গল হবে আপনাদের। যাই হোক, আমি আজকে 52 নম্বর শ্লোকটি আপনাদের পড়ে শোনাচ্ছি। শ্রী শিল প্রভুপদের গীতার গান। যখন তোমার মনোবুদ্ধি যোগ দ্বারা মোহরূপ কর্দমাক্ত হয়ে যাবে পারা, তখন নির্বেদ সব হয়ে যাবে কাম, শ্রুতি শ্রোতব্য তব নাহি রবে ধাম। এইভাবে পরমেশ্বর ভগবান অনুবাদ। এইভাবে পরমেশ্বর ভগবানের অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপে গভীর আরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হয়ে বিশুদ্ধ ভক্তি সাধনে পবিত্র হবে। তাৎপর্য বিশ্লেষণ। অনেক সময় দেখা যায় মহান ভগবত ভক্তি বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে ওঠেন। মানুষ যখন ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে চিরশাশ্বত সম্পর্ক সম্বন্ধে অবগত হয়, তখন তার পুণ্যফল লাভের বেশি প্রত্যাশী হয়ে বৈদিক কর্মকাণ্ডে অনুষ্ঠান করার কোনো প্রয়োজনীয়তা থাকে না। ভগবতী লাভ করলে অভিজ্ঞ সদ্ব্রাহ্মণে আর সমস্ত আচার অনুষ্ঠানে প্রয়োজনীয়তা থাকে না। মহাভারত গুরু পরম্পরায় ক্রমে আচার্য মাধবেন্দ্র পুরী বলেছেন, হে ভগবান, ত্রিসন্ধ্যায় আমি তোমাকে বন্দনা করি, তোমার জয় হোক। হে দেবতাগণ, হে পিতৃগণ, স্নানান্তে আমি তোমাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারি না। আমার এই অক্ষমতা তোমরা ক্ষমা করো। এখন আমি যেখানে অবস্থান করি, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী শ্রীকৃষ্ণকে স্মরণ করি এবং তার ফলে আমি সমস্ত পাপবন্ধন থেকে মুক্ত হতে পারি। আমার মনে হয় এই যথেষ্ট। পারমার্থিক মার্গে যারা কনিষ্ঠ অধিকারী, তাদের পক্ষে বেদের নির্দেশ অনুযায়ী বিবিধ আচার অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন। যেমন সকালে স্নান করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, ত্রিসন্ধ্যায় মন্ত্রোচ্চারণ করা ইত্যাদি। কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবা করতে চান, তাকে আর কোনো আচার অনুষ্ঠান বিধি পালন করতে হয় না, কারণ তিনি সমস্ত সাধনার পরম সিদ্ধি লাভ করেছেন। শাস্ত্রে যে সমস্ত তপশ্চর্য যোগ যাগযজ্ঞ বিধি নিষেধের আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের কৃপা লাভ করে তার পদর চিহ্নে সম্পূর্ণভাবে আত্মোৎসর্গ করা। তাই ভগবানের সেবায় যিনি উৎসর্গ করেছেন, তাকে আর সেই সমস্ত আচার অনুষ্ঠান অনুসরণ করে নিতে হয় না। কিন্তু শাস্ত্র নির্দেশিত আচার অনুষ্ঠানের উদ্দেশ্য যে ভগবতী লাভ করা, সে কথা না জেনে যারা অন্ধের মতো সেগুলি আচরণ করে, তাদের অনর্থক, তাদের সময় নষ্ট করে চলেছে। যে মানুষ ভগবতী লাভ করেছে, তিনি শব্দব্রহ্মের স্তর উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ তার কাছে বেদ উপনিষদের আর কোনো প্রয়োজনীয়তা নেই। অর্থাৎ 52 নম্বর শ্লোকে আমরা এখানে বুঝতে পারছি যে যিনি কৃষ্ণ সম্বন্ধে মানে সবসময়তে প্রাণ, তার কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণই তার ভজনা করেন, তার অন্যান্য আচার অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নেই। কারণ কৃষ্ণ হচ্ছে সব কিছুই। তিনি সমস্ত যাগযজ্ঞ বলুন আর সমস্ত কিছু বলেন, তার ঊর্ধ্বে তিনি। ফলে অন্যান্য আচার অনুষ্ঠান করা তার কোনো প্রয়োজন নেই। ভগবত ভক্তি লাভ করা হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য। ফলে সে ভগবতী লাভ যারা করতে পারে, তাদের অন্যান্য অনুষ্ঠান করার কোনো দরকার নেই। যেমন এখানে বলা আছে, যে মানুষ ভগবতী লাভ করেছেন, তিনি শব্দব্রহ্মের স্তর উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ তার কাছে বেদ উপনিষদের আর কোনো প্রয়োজনীয়তা নেই। তার মানে তিনি সব কিছুরই ঊর্ধ্বে, অন্যান্য অনুষ্ঠান করা তার পক্ষে কোনো প্রয়োজনই নাই। কারণ কৃষ্ণই হচ্ছে তার কাছে সব শ্রেষ্ঠ। আমাদের কাছে সবার কাছে কৃষ্ণ ভক্তি যার মনে আসবে, তার অন্যান্য অনুষ্ঠান করার কোনো দরকার নেই। কৃষ্ণ ভক্তি হচ্ছে, অর্থাৎ ভগবান ভক্তি লাভ করতে গেলে আপনাকে কৃষ্ণ নাম সবসময় জপ করতে হবে। এটা হচ্ছে 52 নম্বর শ্লোকের মূল উদ্দেশ্য।
এবার আমি 53 নম্বর শ্লোকটি আপনাদের পড়ে শোনাচ্ছি। শ্রী শিল প্রভুপাদের গীতার গান। শ্রুতির গৃহীত জ্ঞান যখন নিশ্চলা, কর্মজ্ঞান যোগ আদি তখনই সফলা। সমাধি তখন হয় কর্মযোগে স্থিতি, স্থিতপ্রজ্ঞ তার নাম যোগারূঢ়গতি। অনুবাদ: তোমার বুদ্ধি যখন বেদের বিভিন্ন ভাষার দ্বারা আর বিচলিত হবে না, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে ভক্তিযোগে অধিষ্ঠিত হবে। জীবন যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করে, তার এই অবস্থাকে বলা হয় সমাধি। যিনি পূর্ণ সমাধিমগ্ন হয়েছেন, তিনি ব্রহ্ম উপলব্ধি এবং পরমাত্মা উপলব্ধির স্তর অতিক্রম করে সর্বকারণে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। আধ্যাত্ম জ্ঞানের চরম উপলব্ধি হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্বন্ধে উপলব্ধি। ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্ব সম্পর্কে উপলব্ধি। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা করা হচ্ছে জীবের একমাত্র কর্তব্য। সেজন্য শুদ্ধ ভগবত ভক্ত বেদের সুন্দর বর্ণনা দ্বারা মোহিত হয়ে স্বর্গসুখ ভোগ করার জন্য যাগযজ্ঞ অনুষ্ঠান করে না। ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। তার ফলে তার ভগবানের প্রতি উপদেশের মর্ম যথাযথভাবে উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে ভগবানের সেবা করলে অচিরেই তার ফল পাওয়া যায় এবং ভগবতী মাধুর্য আস্বাদন করা যায়। এই 53 নম্বর শ্লোকে আপনার ওই 52 নম্বর একই বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনামৃত যার আস্বাদন গ্রহণ করবে তাকে অন্য কোনো অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নাই। এখানে যে বলা আছে, শুদ্ধ ভক্ত বেদের সুন্দর বর্ণনা দ্বারা মোহিত হয়ে স্বর্গসুখ ভোগ করার জন্য যাগযজ্ঞের অনুষ্ঠান করেন না। ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। অর্থাৎ যে ভক্তিযোগে ভগবানকে যে ডাকবে সে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবে, ফলে অন্যান্য অনুষ্ঠানে তার কোনো প্রয়োজন নেই। 54 নম্বর শ্লোক। শ্রী শিল প্রভুপাদের গীতাগান। অর্জুন কহিলেন, কি লক্ষণ স্থিতপ্রজ্ঞ, কিবা তার ভাষা, হে কেশব কহ মোরে সমাধিস্থ আশা। স্থিতস্যি কি বলে, কিবা উঠা বসা করে, কিভাবে গমন করে কহ তো বিস্তারে। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলে, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কী? কীভাবে কথা বলে, কীভাবে অবস্থান করেন, কীভাবে তিনি বিচরণ করেন। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ: অবস্থান যে প্রতিটি মানুষের যেমন কোনো না কোনো বিশেষ লক্ষণ থাকে, কৃষ্ণ ভাবনার মানুষের তেমনি চলা বলা চিন্তাভাবনার প্রতি কতগুলো লক্ষণ থাকে। একজন ধনীকে দেখে যেমন বোঝা যায় সে ধনী ব্যক্তি, একজন রোগীকে দেখে বোঝা যায় রোগী সে রোগী, একজন জ্ঞানীকে দেখে বোঝা যায় যেমন সে জ্ঞানী, তেমনি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় মগ্ন এবং কোনো ভগবত ভক্তের কথা বলবার ধরন, চলন, ভক্তি, চিন্তাধারা, মনোবৃত্তি ইত্যাদি দেখে বোঝা যায় তিনি হচ্ছেন ভগবত ভক্ত। ভগবত ভক্তের এই সমস্ত লক্ষণের বর্ণনা ভগবদ্গীতায় পাওয়া যায়। এই লক্ষণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কীভাবে কথা বলেন, কারণ কথার মধ্যে দিয়ে সবচেয়ে গভীরভাবে মানুষের অন্তরে ভাবের প্রকাশ হয়। প্রবাদ আছে, মূর্খ যতক্ষণ না তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না। বিশেষ করে ভালো পোশাকে সজ্জিত মূর্খ যতক্ষণ না তার মুখ না খুলছে তাকে চেনার উপায় নেই, কিন্তু যখন সে মুখ খোলে তখন তার পরিচয় প্রকাশ পায়। কৃষ্ণ ভাবনাময় মানুষের লক্ষণে তিনি শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ সম্বন্ধে বিষয় ছাড়া আর কোনো কথাই বলেন না। অন্যান্য লক্ষণ তার স্বাভাবিক তার মধ্যে প্রকাশিত হয়। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে কৃষ্ণ ভক্ত যিনি হবেন তার একটা লক্ষণ বোঝা যাবে, তিনি সবসময় কৃষ্ণের সম্বন্ধে আলোচনা করবেন। যেমন এখানে বলা হয়েছে যে একজন ধনীকে দেখে বোঝা যায় সে ধনী, একজন রোগীকে দেখে যেমন বোঝা যায় সে রোগী, একজন জ্ঞানীকে দেখে বোঝা যায় সে জ্ঞানী, তেমনি কৃষ্ণের ভাবনায় যিনি ভাবিত হয়ে আছেন তাকেও বোঝা যাবে যে সে কৃষ্ণ ভক্ত। অর্থাৎ সে এখানে আবার উদাহরণ দেওয়া আছে, যেমন যে মূর্খ লোক যদি যতক্ষণ না কথা না বলে ততক্ষণ পর্যন্ত তাকে যে মূর্খতা প্রকাশ পায় না, তেমনি কৃষ্ণ ভাবনায় সজ্জিত যিনি আছেন, কৃষ্ণ ভাবনায় হয়ে বদলাভ করেছেন, তাকে সে মুখ না খুললে পরে তার মুখে যেমন সবসময় শ্রীকৃষ্ণের কথা আসবে এবং শ্রীকৃষ্ণ ছাড়া সে অন্য কিছু বিষয়ে কথা বলেন না। অন্যান্য লক্ষণ তার কাছে প্রকাশিত হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছে তার কাছে সব, এটা দেখে বোঝা যাবে সে কৃষ্ণ ভক্ত।
আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই যেন লাইক এবং শেয়ার করবেন। আর সবাই শেষে লিখুন জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে করে লিখছেন না কেন, আপনার লিখুন, তাহলে তো আপনার শ্রীকৃষ্ণ আপনার সান্নিধ্য লাভ করবেন। শ্রীকৃষ্ণ ভক্ত তার প্রমাণও তো আপনার এটা হয়েছে যে কৃষ্ণ সম্বন্ধে আপনারা যে যদি না লেখেন তাহলে কৃষ্ণ ভক্ত সেটাই বা আমি কেউ জানবো আপনার প্রমাণ এটা। যাই হোক, আর বেশি কিছু বললাম না, সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করবেন। নমস্কার।